কি বলবো ভুলে গেছি। কি বাজে বকরে, দাঁড়া আমাকে ব্লগটা অন করতে দাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। দেখো ঘড়ির কাঁটাই হচ্ছে 8:25 বাজছে, কিন্তু আমার সব কাজই হয়ে গেছে বলতে, শুধু রান্না করাটা বাকি আছে। ওই আজ তো রবিবার, তো ওই কারণে মা আলু ভাজা করেছে, আমি চা করেছিলাম, চা মুড়ি সমস্ত খাওয়া হয়ে গেছে। বাবিন খায়নি, সোনামাও খায়নি, মানে বাবা মা খাওয়া গেছে, আজকে ছেলে মেয়ে কেউ খায়নি। বাবিন পড়ছে, চা বিস্কুট খেয়ে পড়ছে, আর সোনামা আমাদের পাশের বাড়িতে গেছে, ওর সেই আরও ঈদের বাড়িতে গেছে, তো ওখানে গেছে। ওকে ডাকলাম, কেউ আসেনি, ওদের বাড়িতে মনে হয় কিছু খাচ্ছে, দিক আসুক, এলে খাবো। অবশ্য তার আগেও খেয়েছে, ও বিস্কুট খেয়েছে। তো আজ রবিবার, সকাল 8:30 বাজতেই যাচ্ছে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা ব্লগটার সঙ্গে থাকো, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো, রান্নাঘরে আমি আনাজও কেটে নিয়েছি, বললাম না আজকে সমস্ত কাজ করে নিয়েছি বেশিরভাগটাই। আনাজও, আর ওই যে উনি বসে আছে, ওকে বলেছি চাদরটা পাততে, ও বসে আছে চুপ করে খেয়ে দে। এই যে বাপি গেছে মাছ কিনতে, মাছ নিয়ে এলে মাছ রান্না হবে, মাছ আলু পেঁপে দিয়ে ঝোল হবে। এই যে দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখায়, এই যে মাছ আলু পেঁপে দিয়ে ঝোল হবে, টমেটো দিয়ে। মশলাও করে নিয়েছি, সমস্ত কাজ আজকে করে নিয়েছি। আর কাঁকরোল ভাজা হবে, কাঁকরোলটাও সেদ্ধ করে নিয়েছি, শুধুমাত্র বাকি আছে বাপি বাজার থেকে মাছ আর কিছু শাকটা কানলে রান্না হবে। তো চলো আমি রান্না বান্না স্টার্ট করে দিই। আজকেও আবার নিমন্ত্রণ আছে, কালকে নিমন্ত্রণ ছিল অন্নপ্রাশনে, আজকে এই সরি কালকে ছিল জন্মদিনে, আজকে আছে ওই সাদে। আমাদের বাড়িরই একটা বৌমার স্বাদ আছে, তো তার স্বাদে নিমন্ত্রণ আছে। একটু পরে 10টা-11টার দিক করে যেতে বলেছে। তো চলো রান্না বান্না করে নিই, পরে তোমাদের সাথে এসে কথা বলছি। বলতে বলতে এদিকে বাপিও চলে এসেছে বাজার নিয়ে, দেখি কি বাজার নিয়ে এলো। কড়াও বসিয়ে দিয়েছে, এই যে দেখি কি বাজার নিয়ে এসছে। শাক, মূলো শাক আর মাছ না, এটা পালং শাক না, এটা তো মূলো শাক। তো আমার রান্না বান্না চলছে, কিন্তু আমার শরীরে না একটা অস্বস্তি হচ্ছে। সেই যে পায়ের যন্ত্রণার কথা বলি না, পায়ের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা এতটা পরিমাণে বেড়ে গেছে যে আমি আগের দিনের ব্লগটাই কিছুটা শ্যুট করেছি, আবার মানে কন্টিনিউ করতে পারিনি, সেজন্য না আমি তোমরা ব্লগটা আগের দিনে পাওনি। আর আজ তো ব্যথাটা এত পরিমাণে বেড়েছে, সে যন্ত্রণায় দাঁড়াতে পারছি না, কোনো মতে রান্নাবান্না করছি, হাসি মুখে কথা বললেও আমার সেই ভেতরে কষ্টটা হচ্ছে। বিশেষ করে সকালের দিকটা থেকে তবুও একটু কম হচ্ছে, দুপুরের পর থেকে এতটা পরিমাণে পায়ের যন্ত্রণা করছে, পা কোমর অস্থির হয়ে যাচ্ছে যন্ত্রণাতে পুরো। তো এদিকে দেখো আমার কাঠের জালে ভাত হচ্ছে, আর তোমাদের দাদা ভাই শরীরটা খারাপ বলে এমনিতেই ও জল তুলে দেয়, এমনিতেই ও প্রায় মানে সময় পেলেই জলটা ভরে দেয়। আর আর আমরা অ্যাকোয়াগার্ডের জল তো খুব একটা খাই না, খাই মাঝে মধ্যে খাই, কিন্তু মানে অ্যাকোয়াগার্ডটা সার্ভিস করা হচ্ছে না বলে তাই একদমই এখন আমরা খাচ্ছি না। তো এই যে বাইরে হাঁসগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে 4টে হাঁস কিন্তু আমাদের আছে, বাট আমি ঠিকঠাকভাবে চিনি না, মানে আমি হাঁসের দায়িত্ব নেই, মা জানেই হাঁসের কথা। তবে বাবিনকে জিজ্ঞাসা করলে বাবিন কিন্তু একদম পারফেক্ট চেনে, ও ঠাম্মি বাড়িতে না থাকলে ও কিন্তু হাঁস মানে হাঁসের জায়গায় ও ভরে রেখে দেয়, ও জানে। আমি কিন্তু জানি না, আমি হাঁসের দায়িত্বে একদমই নেই, আর আমি এসব পারবও না করতে। তো যাই হোক, এদিকে তো আমার রান্নাবান্না হচ্ছে। হ্যাঁ, ব্যথাটা নিয়ে যেটা বলছিলাম, এত পরিমাণে যন্ত্রণা করছে, কী থেকে কী হচ্ছে কিছুই জানি না। আজ তো রবিবার, তো তোমার দাদাভাই বাড়িতেই আছে, সকালের দিকে আর ডাক্তারখানা যাওয়া হবে না, বিকালেই যাবো। চলো তোমার দাদাভাই বিছানায় চাদরটাকে ওপরকেই নিয়ে চলে গেছে, আর নিচে খুঁজলে কী করে হবে, নিচে ঘরে চাদরটা আমি সেই সেদিনকে কাচলাম পরশু দিনে, আর পাতা হয়নি নিচে। পেয়েছে চাদরটা, কোথায় গেল বলো তো, মা পেতেছি নাকি বলো তো, নিচে ঘরে চাদরটা পাতা হয়নি আজকে। রবিবারটা কাজটা করিয়ে নেবো ওকে ওকে দিয়ে, বড্ড আমার ওপর সমস্ত কাজ চাপিয়ে দিয়ে স্কুল চলে যায়, স্কুল থেকে এসেও কিছু করে না, বলো টায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, দিয়ে বাবিনকে পড়াতে বসে যায়, আজ ব্যাটাকে ধরেছি।
চলো দেখি কি খুঁজতে এলাম জানো, হ্যাঁ চাদরটা, এই ঘরেও চাদরটা নেই, মাকে জিজ্ঞাসা করি। চলো দেখি নিচে যাই। আমাকে নিয়ে আসো দেখি। তো নিচে চলে এসেছি আবারও, আমি শুধু ওপর নিচে করছি, আর এই কারণে ব্যথাটা এত পরিমাণে বেড়েছে যে কি বলবো বন্ধুরা, প্রচুর কষ্ট হচ্ছে। তো তোমাদের দাদাভাই বলছিল যে মানে এবেলায় যেতে, এবেলা যাবো না, কেন বলো তো অর্পিতার স্বাদ আছে, তো যার স্বাদ হচ্ছে তারও নাম অর্পিতা। আমাদের বাড়িতে দুটো বৌমা আছে, তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে দুটো বৌমা আছে, দুটোর নামই অর্পিতা। তবে এটা বড় অর্পিতা। বড় অর্পিতা কেন বলি বলো তো, বয়সও সম্মানে সব দিকেই বড়, মানে ওই দুটো অর্পিতার মধ্যে একটা ছোট একটা বড়। তো যাই হোক, অর্পিতার তো স্বাদ আছে, তো ওখানেই যাবো, কারণ একটু লেটও হবে। আর একবার ডাক্তার দেখাতে চলে গেলে কখন যে আসবো তার ঠিক নেই। আর মেজদি অনেক করে বলে গেছে, 2-3 দিন আগেও বলেছে, আজ সকাল থেকে তো অনেকবার বলে গেছে। তো এই যে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিয়ে ওপরে চলে যাব। নিচে সমস্ত কাজবাজ কমপ্লিট করে ফেলেছি, এই যে রান্না করে একদম গ্যাস ট্যাস মুছেও ফেলেছি, সব কাজ কমপ্লিট করেছি। স্নান করে নেবো, কারণ হয়তো অর্পিতার স্বাদ আছে, তো ওখানে যাবো বলে। চলো স্নান করতে হবে, পুজো করতে হবে, অনেকগুলো কাজই আছে এখন। মেয়েকে স্নান করাতে হবে, তার আগে মেয়ে আবার ধুলোবালি মেঘে ফেলেছে প্রচুর গায়ে, ওকে আগে স্নান করাতে হবে। এই যে মাছের ঝোল, শাক ভাজা, কাঁকড় ভাজা রান্না হয়ে গেছে। বাড়িতে যেহেতু এখন কেউ নেই, আর নিচটা তো একেবারেই ফাঁকা, মা গেছে সোনামাকে নিয়ে একটু বেরু করতে। ও রোজই যায়, ও বেড়াতে ভীষণ ভালোবাসে, বেরিয়ে না ওর প্রচণ্ডভাবে অভ্যাস হয়ে গেছে। তাই ওকে একবার বেড়াতে না নিয়ে গেলে, সকালে একবার বিকালে একবার, নাহলে ওর মানে ভালোই লাগে না। বিকালের থেকেও মানে সকালে ওকে একবার নিয়ে যেতেই হবে। তো এই কারণে নিচে গেটগুলো লক করে দিয়ে এলাম। আর বাবি, তোমার দাদাভাই তো স্কুল চলেই গেছে, আর বাপিও একটু বেড়াতে গেছে, তো এই কারণে লক করে দিয়ে এলাম। এবার স্নান করে নেবো। তো স্নান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, পুজোও করে নিয়েছি, একদম শাড়িও পরে নিয়েছি। তো একটু পরেই যাব ওই সাধের অনুষ্ঠানে। আসলে একটা সিনেমা দেখছিলাম, সিনেমাটা একটু মানে হাসির সিন আছে, তো এই কারণে হাসছি। তো বাবিন আর ঈশান আছে, তোমাদের দাদাভাই আছে, সিনেমাটা একসাথে দেখছি। তো ওরাও হাসছে এত জোরে, এখনও হাসি থামছে না। আমি তো হাসতে তারপরে ভাবলাম যে চলো, ভিডিওটা তো অন করাই হয়নি, অনেকক্ষণই তোমাদের সাথে কথা বলা হয়নি, তো এই কারণে এলাম। সাথে সোনামাকেও স্নান করিয়ে দিয়েছি, এত ধুলোবালি মেখেছিলো বললামই তো, তো এই কারণে স্নান করিয়ে দিয়েছি। ও চলে গেছে ওদের বাড়ি, ওকে ডাকি দিয়ে তারপরে যাব। আস্তে আস্তে বাবিন, বোনকে নিয়ে যাবি তো, জামাটা এখানে খুলে ফেলে দিয়েছিস, চলে গেলি। আস্তে আস্তে সোনামা, আস্তে। এ বাবা, আলতা সিঁদুরটা আনতে ভুলে গেছি তো, দাঁড়া। চল চল চল, যাচ্ছি, চল। বনিকে নিয়ে চল। আলতা সিঁদুরটা নিতে ভুলে গেছি। প্লাস্টিক আছে কি গো? প্লাস্টিক আছে? আলতা সিঁদুরটা আনতে ভুলে গিয়েছিলাম, তো নিয়ে যাচ্ছি। বাবিন সোনামা যাচ্ছে, মেজদি আবার ডাকতে এসেছে, অনেকবার বলতে এসেছি বেচারা। চলে যায়। প্রত্যেকের আলাদা আলাদা তোকে কি লজ্জা পাচ্ছে নাকি? দিনে কতবার আসছে? আস্তে আস্তে জলের গ্লাসটা গোল করে বসো, গোল করে। এই রুদ্র কয়?
এই অর্পিতা গোপালের খাবারটা একটু তো ওইদিকে, হ্যাঁ সরিয়ে দাও, সোনামা আছে পা ঠিকে দেবে। তুমি শুরু করো, ওরা নিয়ে নিয়ে আগে, তুমি আগে নাও, হ্যাঁ নিয়ে নিয়ে খাও। হ্যাঁ আর তোরা নে, তোরা এমন নে, নে না এমন নে না, তোর নে এমন তোর ভিতরে তোর, বাহ তোর একটা আরেকটা তুলেছে, বাহ আমি দেখবো কে কি তুললে, এমন কি তুললে, এমন একটা লম্বা মধ্যে তোর, ওরা পিঠে এই তো তো এই যে এটাই হচ্ছে অর্পিতা। আর এই যে তার ওর স্বাদ খাওয়া, মানে ও ওই সাইডে খাচ্ছে, আর বাচ্চাগুলোকে মানে আগে নিয়ে খেতে হয় যেটা, সেটাই ও আগে বাচ্চারা খেলো, তো তারপরে ও আমাদের সাথে একসাথেই খাচ্ছে ওই থালাতেই। তো ওই যেটা ফলার মতো হয়, মানে যার যেরকম নিয়ম আছে, অনেকের তো অনেক রকমের নিয়ম আছে। তো ও মানে অর্পিতাদের বাপের বাড়ি থেকে এই স্বাদটা দেওয়া হচ্ছে, তো অর্পিতার বাপের বাড়িতে এই নিয়মেই আছে। তো এই মানে এই খাওয়া দাওয়াই হচ্ছে। এই খাওয়া দাওয়া বলতে ওই যে ওই চিড়ে মুরগি, তারপরে দই মিষ্টি শশা, তারপরে কি বলবো, কি বলে যাচ্ছি, কলা, এসব দিয়ে গুড়, তো এইসব দিয়েই মানে খেতে হয়। তারপরে এই যে বিকালবেলায় চলে গিয়েছিলাম ডাক্তার দেখাতে, আর তোমার দাদাভাই আর আমি এই যে পাশাপাশি বসে আছি। আর শরীরটা তো ভীষণভাবেই খারাপ, একটুখানি জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য ক্লিপিং নিয়েছিলাম। আর তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর তো চলো দেখা হবে নতুন ভিডিও, টাটা।